ইফ নট, হ্যাঁ, এই যে ইফ নট মানে হচ্ছে যদি না, কিন্তু তোমার কাজ, মনোযোগ দিও, তো আনলেস এভাবে চলবে, চলতে চলতে এখানে কমা হবে, কমা হওয়ার পর আবার সাবজেক্ট ভার্ব দিয়ে চলবে। সমস্যাটা কোথায় একটু বোঝার চেষ্টা করো। আনলেস এর পরেও সাবজেক্ট, বোঝার চেষ্টা করো। সিম্পল, আনলেস এর পরে তোমাকে একটা সাবজেক্ট আনতে হবে, শিওর থাকো। সাবজেক্টের পরে হচ্ছে খেলা, সেটা হচ্ছে এই সাবজেক্টের পরে যে তুমি ভার্বটা ইউজ করবা, এই ভার্বটা সবসময় মাথায় রেখো V1 এ হবে, সবসময় V1। এটা হচ্ছে মেইন কথা। আহারে ধ্বংস হয়ে গেলাম রে, দাঁড়াও, ধ্বংস হয়ে গেলাম, আবার লিখতে হবে। আচ্ছা মনোযোগ দাও, তোমার কাজ হচ্ছে এই যে আনলেস কথাটা থাকবে, আনলেস, এই আনলেস এর পরে একটা গ্যাপ থাকবে, আনলেস এর ঠিক ইমিডিয়েট পরে। তখন তোমার সিম্পল কাজ হচ্ছে সাবজেক্টের পর সব সময় V1 ইউজ করা। সাবজেক্টের পরে তুমি V1 ইউজ করবা, এটাই কাজ। মাথায় রাখবা আনলেস এর পর ফিউচার সেন্সে ইউজ করা যায় না, যদিও মিনিং দেয় ফিউচারের কাছাকাছি, কিন্তু সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্যাট মিন্স V1 হয়। তবে সাবজেক্টের পর স্বাভাবিক যে কোনো ভার্বই অর্থ অনুযায়ী বসতে পারে, তোমার এটাই কোনো কাজ না। তোমার কাজ এখানে একটা, বোঝার চেষ্টা করবো আমি কি বলতে চেয়েছি। এই যে আনলেস, এই আনলেস এর বাংলা মিনিং হচ্ছে যদি না। যদি না মানে ইফ নট, ইফ নট, এটার ইংরেজিতে বলে ইফ নট, দ্যাট মিনস যদি না, হ্যাঁ, যদি না। এখন কথা শোনো, এই যে ইফ নট, আনলেস, আনলেস সমান ইফ নট। এখন তোমার কাজ হবে এখানে সাবজেক্ট দেয়া থাকবে, গ্যাপটা থাকবে এই যে ভার্ব ওয়ান যেখানে আমি বললাম এখানে। তুমি নিশ্চিত থাকবা যদি না মিনিং দিলে এবং গ্যাপের পরে, অর্থাৎ যেখানে গ্যাপ থাকবে দ্যাট মিন্স সাবজেক্টের পরে তোমাকে V1 ইউজ করতে হবে। কি ব্যবহার করতে হবে বলো? V1। আর বাহ, এই সাবজেক্টের পর যে কোনো রকমের ভার্ব বসতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা না। তবে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে এই যে যে ভাইয়া তোমাদের আহ যেটা বলা হয় আনলেস যুক্ত অংশ, এই যে আনলেস, এই দাগাচ্ছি, এই অংশের মধ্যে কোনোভাবে কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। নট, নেভার, নো বসবে না, কারণ আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। কারণ আমরা দেখিয়েছি যে ইফ নট সমান সমান হচ্ছে আনলেস, তার মানে আনলেস এর মধ্যে কিন্তু একটা নট অটোমেটিক্যালি আছে। যেহেতু অটোমেটিক্যালি একটা নট আছে, এই কারণে দ্বিতীয় আর কোনো নট এখানে ব্যবহার করা যাবে না। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া বুঝতে পারছি। আমাকে বলো, এই যে আনলেস, আনলেস এর ইমিডিয়েট পরের অংশটা গ্যাপ দিবে। আর আনলেস এর ইমিডিয়েট পরের অংশটা গ্যাপ দেওয়া মানেই তোমাকে বুঝতে হবে ওই অংশে সাবজেক্টের পরে V1 বসবে। কি বসবে আমাকে বলো? V1. V1। তাহলে অ্যান্সার করো তো কোনটা হবে? 8 দেখো, 8। ফেল ফেল হবে। ধ্বংস হয়ে গেল। তাহলে কি হবে? ব্যাপারটা হচ্ছে, ফল। এই মাইট দেবো, মেজাজ গরম করিস না, এদিকে দেখা। এই যে ফেল হবে। কথা আগে শোন, এই যে স্টাডি, এটা তো V1। স্টাডি যদি V1 হয়, আনলেস এর পরের অংশে তো V1ই বসছে। যদি না তুমি কঠোর পরিশ্রম করো, যদি না তুমি আরো পড়ো, তাই কি তুমি কি করবা? ফেল করবা। পরেরটা ফিউচার হয়, পরেরটা কি হয়? পরেরটা ফিউচার হয়। এই যে অংশটা, এই যে এই ভার্বটা ফিউচারে হবে, বাট এই অংশটা প্রেজেন্টে হবে, এই অংশটা ফিউচারে হবে, দ্যাট মিন্স ওইটা উইল আসবে। কি আসবে? উইল আসবে। এখন তুই যদি এখন না পড়িস, তাহলে তুই নিশ্চিত ভার্সিটিতে ফেল করবি। তাহলে এই যে ফেল করার কাজটা, এটা ভবিষ্যৎ, কিন্তু পড়বি কখন? এখন। আমার কথা কি বুঝলি ভাই? জি ভাইয়া। এবার বলতো, আনলেস ইউ স্টাডি মোর, তাহলে ইউ ফেল নাকি ইউ উইল ফেল? উইল ফেল। ইউ উইল ফেল। বলতো ভাইয়া, তাহলে 7 নম্বরটা কি? 7 নম্বরটা কি হবে? উইল ফেল। উইল ফেল হবে। ভেরি গুড।
এই কোশ্চেনটাও সেম। দেখ এখানে ইফ ইউ ডু নট স্টাডি মোর, যদি তুমি আরো না পড়ো, যদি তুমি আরো না পড়ো, যদি তুমি আরো না পড়ো তাহলে তুমি ফেল করবা। তার মানে ডিপেন্ড করতেছে আগের অংশ না, আগের অংশটা সিম্পল প্রেজেন্ট। এটা এখানে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু পরবর্তী যা দেখবা পানির মতো সহজ। একটু মনোযোগ দাও। ইফ ইউ ডু নট স্টাডি মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, আনলেস ইউ স্টাডি মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, আনলেস ইউ। এবার বল এখানে কি বসবে? স্টাডি। Study. কারণ কেন আমরা শিখিয়েছিলাম যে ইফ যুক্ত, ইফ না সরি, আনলেস যুক্ত অংশে সবসময় প্রেজেন্ট হবে, তাই না? বলো। জি। এবার ইম্পর্টেন্ট রুলস পড়াবো, মনোযোগ দিবা, গভীর মনোযোগ, কোনো কথা হবে না, শুধু শুনবা। তার আগে তোমরা একটু ইপের অংশটা একটু করাবো, করানোর আগে আমি একটা গুরুত্বপূর্ণ রুলস পড়াইতে যাচ্ছি, একটু মনোযোগ দেবা, খাতায় লিখে নিবা সবাই প্লিজ। মনোযোগ। দেখা যায় কি সেন্টেন্সে সাবজেক্ট থাকে, এরপরে উইশ থাকে। মনোযোগ দিও কিন্তু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবার সাবজেক্ট থাকে, খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্টের পরে যে সমস্যাটা আমরা পড়ি যে আসলে কি বসাবো, সাবজেক্টের পরে যে ভার্বটা তুমি বসাবা, এখানে যদি উইশ থাকে, হ্যাঁ উইশ, তাহলে তুমি 3 রকমের ভার্ব বসাইতে পারো, 3 রকমের। মনোযোগ দিও, 3 রকমের। মানে সাবজেক্টের পরে উইশ, এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে কয়েকবার কোশ্চেনটা আসছে। আই উইশ আই ওয়ার কিং, আই উইশ আই ওয়ার এ মিলিনিয়ার। এখন এই যে সাবজেক্টটা, এরপর তুমি যে উইশটা ব্যবহার করতেছো, এরপরে সাবজেক্ট, এরপরে মাথায় রাখো যদি সলিড পিওর হয়, পিওর, সেটা নর্মাল ভি2 হতে পারে, পিওর ভি2। দ্বিতীয়ত, যদি পিওর ভি2 না থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি শুধু ওয়ার। এই ওয়ারটা হওয়া অর্থ বোঝায়, হওয়া, মাথায় রাখবা, হওয়া অর্থ বোঝাবে, হওয়া। হ্যাঁ, ওয়ারটা হওয়া অর্থ বোঝায়, হওয়া। আর 3 নাম্বার যেটা হতে পারে, মাথায় রেখো, কুড প্লাস ভি1। এই তিনটে স্ট্রাকচার দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখো। আমি যেমন লিখছো সামনে লিখো। লিখছি। লিখছো? জি ভাই লিখছি। ওকে, মনোযোগ। তার মানে এখানে আমরা একটা স্ট্রাকচার গেল, দ্বিতীয় স্ট্রাকচারটা এইভাবে লিখবা, মনোযোগ দিও। সাবজেক্ট প্লাস উইশ, বোঝার চেষ্টা করো, সাবজেক্ট প্লাস উইশ, উইশ না, লিখবা উইস্ট, অথবা এরকম লিখবা ব্র্যাকেটে উইশ, যেভাবে বলবো সেভাবে লিখবা উইশ। এরপরে আবার সাবজেক্ট, এরপরে লিখবা হ্যাড প্লাস ভি3। লিখতে বলছি লিখো, তোমার হয়ে যাবে, চাপ নিও না। হ্যাড প্লাস ভি3। আর এখানে একটা কথা লিখবা ডান পাশে, এভাবে লিখবা ব্র্যাকেট দিয়ে, উইশ থেকে, THAK, উইশ থেকে যদি পাস্ট থাকে, পাস্ট ইন্ডিকেশন থাকে, ভাই এটা কি এটার সাথে লিখবো নাকি আলাদা একটা ওইটার লাইনে সাথে, লিখবো? ওইটার সাথে ব্র্যাকেট দিয়ে লেখো। ভাই আপনি তো বলছেন আপনার মতে লিখতে, বাংলায় লিখবো না ইংলিশেই? এই যে মাইক দিও, বাংলায় লিখো। উইশ থেকে যদি পাস্ট ইন্ডিকেশন থাকে,
উইশ থেকে যদি ফার্স্ট ইন্ডিকেশন থাকে, এটা হচ্ছে নাম্বার 1 স্ট্রাকচার গেল, এটা নাম্বার 2 স্ট্রাকচার উইশের। তিনটা স্ট্রাকচার মনে রাখতে হয়, সহজ, কঠিন না। আমি বুঝাই দিলে পেরে যাওয়া ভাই, একটু চাপ নিও না। এটা হচ্ছে 3 নাম্বারটা সাবজেক্ট প্লাস উইশ, ব্র্যাকেটে লিখে রাখো 2 প্লাস V1, এটা তুলে ফেলো। এইটুকু হচ্ছে তিনটে স্ট্রাকচার। এই তিনটে স্ট্রাকচার লিখলেই কাজ কমপ্লিট। এই লেখা হইলো? জি। জি ভাইয়া। মনোযোগ দিবা। এখন আমি বুঝাবো, কেউ কোনো কথা বলবা না, মনোযোগ দিবা, পরিষ্কার ভাবে মনোযোগ দিতে হবে যে আমি কি বলতে চাইছি। মনে করো তুমি প্রথম যে স্ট্রাকচারটা, সাবজেক্টের পরে উইশ আছে, আবার সাবজেক্ট আছে, এখানে শুধু উইশ আছে, শুধু উইশ থাকা মানে তুমি ওখানে অপশন খুঁজবা, 4টা অপশন খুঁজবা। যদি দেখো যে ওয়ার নাই, ওয়ার ওয়ার্ডটা হওয়া অর্থ বোঝায়, হওয়া। ওই যে যেমন আমি পাখি হইতাম, আমি তুমি হইতাম, আমি যদি হচ্ছে গিয়ে তোমার রাজা হইতাম, ও ক্ষেত্রে ওয়ার বসে। কিন্তু নর্মালি এমনি কোনো ভার্ব থাকলে সেটা V2 বসে। হুম আর যদি এমনি V2 নাও থাকে, সেক্ষেত্রে যদি মডাল চলে আসে, মডাল, সেক্ষেত্রে তুমি খুঁজবা কোনটা কুড প্লাস V1 আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওয়ার ইউজ হয়, অর্থাৎ সাবজেক্টের পরে উইশ আবার সাবজেক্ট, তারপরে তিনটে রূপ হতে পারে, V2 ওয়ার কুড প্লাস V1। মডাল আসলে অন্য কোনো মডাল বসবে না, সবসময় কুড প্লাস V1 বসবে। যদি বি ভার্ব আসে সেক্ষেত্রে ওয়ার হবে, নর্মাল ভার্ব আসলে সেটা V2 হবে। কথা কি বুঝাইতে পারছি নাকি পারিনি? ভাই আরেকবার একটু বলেন। মনে করো আমি এখানে একটা সেন্টেন্স লিখবো, বোঝার চেষ্টা করবা। যেমন আই উইশ, আই, এখানে ধরো একটা আছে ওয়াজ, একটা আছে ধরো ওয়ার, এ বাট, বলতো এখানে কোনটা হবে? ওয়ার। ওয়ার। এ বলো তো এবার, আই উইশ, আই, ধরো হ্যাভ আছে একটা, আর একটা আছে ধরো হ্যাড, এ কার, বলতো এখানে কোনটা হবে? হ্যাড। বলতো এখানে হ্যাড কোন রূপে বসছে? হ্যাড B2 তে বসছে নাকি হ্যাড V2। B2? হ্যাড তো বুঝছি। ভেরি গুড। আর একজন বলো, দেখি তো এবার কি করো। আই উইশ, আই, মনে করো লেখা আছে উড, ধরো একটা আছে উড গো, আর একটা আছে ধরো কুড গো, আর একটা আছে ধরো ক্যান গো। এবার বলো কোনটা হওয়া উচিত? কুড কুড গো। গো। কুড গো। তাহলে এই তিনটে একটু চিন্তা করো, তোমাদের রিকোয়েস্ট করি। লেখা আছে আই উইশ, আই ওয়াজ অথবা ওয়ার, এখানে বি ভার্ব ছিল তাই এখানে ওয়াজ নিয়েছি। পরেরটায় নর্মাল V2 আসছে, এখানে হ্যাভ বা হ্যাড এর পরে V3 নাই যে আমি হ্যাড আনছি, নর্মাল হ্যাভ আর হ্যাড। হ্যাঁ, হ্যাভ আর হ্যাড, আমরা তো ছোটবেলা থেকে পড়তেছি হ্যাভ হচ্ছে V1, হ্যাড হচ্ছে V2, তাই এখানে নর্মাল V2 হয়েছে আমাদের স্ট্রাকচার 1। বাট আই উইশ লেখা আছে, মডাল চলে আসছে। মডাল বুঝছো তো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে মডাল বলে। এখন এই যে মডাল ইউজ করছে, একটা উড ইউজ করছে, একটা কুড ইউজ করছে, একটা ক্যান ইউজ করছে, তাহলে আমি তোমাকে কি শিখাইছি? এখানে অবশ্যই কি আসবে? কুড প্লাস V1। কুড প্লাস কি আসবে? V1। কুড প্লাস V1। এখানে আই উইশ আই কুড গো, আই কুড গো ধরো টু মাই স্কুল, আমি যদি আমার স্কুলে যেতে পারতাম, এরকম আর কি বিষয়টা। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? জি ভাইয়া।
মানে তুমি অপশন দেখলে যদি বি ভার্ব রিলেটেড দেখো তখন ওয়ার বসাবা, যদি নর্মাল ভার্ব দেখো সেটা বি টু বসাবা, যদি মডাল আসে সেটা কুড প্লাস বি ওয়ান বসাবা। কিন্তু কেউ আমাকে একটু বলো তো, যদি থাকতো এরকম আই উইস্ট, আই, হ্যাঁ, আই উইশ, আই লেখা আছে ধরো গো, আমি লিখছি তাই লিখছি, মনোযোগ দাও, গভীর মনোযোগ, বলতো এটা কি দিবা আনসার? হ্যাড গন। গন। হ্যাড গো হ্যাডগন নাকি হবে। হ্যাড গন হবে? ভেরি গুড, হ্যাড গন। বলো তো আরেকটা সেন্টেন্স লিখি, আই, তোমরা কি সবাই বুঝছো এটা হ্যাড গন কেন হয়েছে? জি, এটা সেকেন্ড নাম্বার স্ট্রাকচারে পড়ছে। স্ট্রাকচারে পড়ছে। এবার কি আমাকে একটু বলতো, আই উইশ, হ্যাঁ, লেখা আছে আই, আই উইশ, আই, মনে করো ব্র্যাকেটে গো দিয়েছি বোঝানোর সুবিধার্থে, কোশ্চেন তো সলভ করাবোই, টেনশন নিয়ে গো দিয়েছি, দিলাম, কিন্তু সামনে যাই আমি দেখলাম ডট 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 দিয়া এরপর ধর কিছু লেখা, পরে লেখা আছে এস্টারডে, মনে করো লেখা আছে এস্টারডে। এবার বলো তো এটা কি হওয়া উচিত? টু টু গো টু yesterday. টু গো। টু গো না? জি ভাইয়া, টু গোই তো হবে। এখানে টু আই ভার্ব হবে না। আই উইশ আই টু গো না? টু তো হবেই না, না ভাইয়া, কারণ হ্যাড এই যে প্লাস বলে ভার্ব থ্রি। ইয়াতে তো পড়েই না। এই নিচে তিন তো বলেছে সাবজেক্ট ভার্ব উইশ প্লাস আরেকটা সাবজেক্ট দেওয়া, সেকেন্ডটা এটা মনে হয় হ্যাড গন হবে। মেজাজ গরম হ্যাড করে গন। দিছিল আমার, বুঝছো কেন জানো? থাক কারণ ভাই, এখানে আপনি এখানে বলেন। এখানে কোন বিবেকে তোমরা এই যে যেটা আমি বললাম, হ্যাঁ, আবার একটু চলে গেল, নো প্রবলেম, তোমরা কোন বিবেকে এই কথাটা বলছিলা যে ভাই, যে এখানে যেটা আমাদের 3 নাম্বার স্ট্রাকচার, জাস্ট এ মিনিট দাঁড়াও, ক্লিয়ার করে জিনিসটা, জাস্ট এ মিনিট ভাই, জাস্ট এ মিনিট। টু তো হবেই না। আচ্ছা, এখানে আমরা একটু দেখতে পাচ্ছি, একটু বলো তো আমাকে, এখানে যদি আমরা একটু বলি, এই যে 2 নাম্বার স্ট্রাকচারটা তুমি বললা, কোন বিবেকে বললা? এই জায়গায় দেখো না, সাবজেক্ট, তারপরে উইশ, সাবজেক্টের পরে কি উইশ বসছে, তারপরে কি আবার সাবজেক্ট এখানে আছে? এখানে কি সাবজেক্ট ছিল বলো? না, যদি না থাকে তাহলে আমরা ওই স্ট্রাকচারে কেমনে ফেলাই বলো তো ভাইয়া? এই স্ট্রাকচারে আমরা তখন কোনোভাবেই ফেলাইতে পারবো না। কেন পারবো না? একটা সরি, হ্যাঁ, স্যার, এই জায়গায় পাস্ট ইন্ডিকেশন ছিল না, ইয়েস্টারডে। ভাই এখানে কি 3 নাম্বার রুল অনুযায়ী হবে নাকি? 2 নম্বরটা অনুযায়ী হবে না, হয়েছে হ্যাড গন। আচ্ছা, আপনি বলেন। আমাকে একটু বলতে দাও, তোমরা পেশায় ফেলতেছো এই টপিকটা, তো কাউরে পড়াইতে আমরা পেশায় যাইনি কখনোই। সাবজেক্ট উইশ, সাবজেক্ট, তার মানে এটা সাবজেক্ট আসছে, প্রথমটা সাবজেক্ট ছিল, দ্বিতীয়টা সাবজেক্ট ছিল, তৃতীয়টা সাবজেক্ট ছিল, চতুর্থটা সাবজেক্ট আছে, পঞ্চমটাও সাবজেক্ট আছে। শুধুমাত্র টু বসবে তখন যখন উইশের পরে সাবজেক্ট থাকবে না। কিন্তু তুমি দেখো না এই জায়গা, তাহলে এই জায়গা তো সাবজেক্ট আছে, তাহলে তুমি কেন টু গো দিলা? কোন বিবেকে সাবজেক্টের পর টু গো দিলা? এটা তো কোনো বিবেকে কাজ করলো না রে ভাই, এ তো মারাত্মক আবেগ কাজ করছে, আর আবেগ কাজ করে তো ফেল করে যাবা। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এই আমার কথা কি শুনতেছো? জি ভাই। বুঝছি ভাই, বুঝছি। এই যে ভাই, বুঝছি। এই যে দেখো সাবজেক্ট আছে, তাহলে তো তুমি 3 নাম্বার স্ট্রাকচার জীবনে ফেলাইতে পারবা না। সাবজেক্ট যেহেতু আসছে, তার মানে 3 নাম্বার স্ট্রাকচার তো জীবনে যাবে না। 3 নাম্বার স্ট্রাকচার তখন যাবে যখন উইশের পরে কোনো সাবজেক্ট থাকবে না। তাহলে আমি এখানে কোনটা বসাইছি? এই যে তাকাও তো, এই যে উইস্ট, এই উইস্ট যখন ছিল তখন আমি এই স্ট্রাকচারটা ফেলাইছিলাম, দেখতে পাচ্ছ যে আই উইস্ট আই গো, ওটা লিখছিলাম হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি। তা আমি ডান পাশে কি লিখে দিলাম? যদি ব্র্যাকেটে বলছি উইশ থাকে, উইশ, এই যে উইস্টের পাশে উইস্ট, এই উইশ থাকে আবার সাবজেক্ট থাকে,
তখনও কিন্তু হ্যাড প্লাস বি থ্রি হয়। তবে এই ক্ষেত্রে যে ইন্ডিকেশনটা দেয়া থাকে সেটা হচ্ছে এই যে লিখছিলাম, যদি উইশ থেকে যদি পাস্ট ইন্ডিকেশন থাকে, পাস্ট ইন্ডিকেশন, অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ না যে স্টার্টে লেখা আছে উইশ আছে, তারপরে পাস্ট ইন্ডিকেশন আছে। এই যে উইশ আছে তারপরে পাস্ট ইন্ডিকেশন আছে, তখনও তোমাকে একই জিনিস ব্যবহার করতে হবে, এই যে হ্যাড প্লাস বি থ্রি। কথা কি ভাই বুঝছো? একটা এটা পারছিলাম, এই সবাই কথাটা 2+1 বলছে। সবাই কি বুঝছো? বাকি যারা আছে সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি। আমি আরেকটা সেন্টেন্স লিখি, বলতো এটা কি হওয়া উচিত? আই উইস্ট, আই বলতো মুভ, এখানে কি হওয়া উচিত? আই উইস্ট, আই কি হওয়া Had উচিত? moved, had moved. হ্যাড Had মুভড। moved. কারণ এখানে ডিরেক্টলি তুমি দেখতেছো উইস্ট আছে। কথা ক্লিয়ার নাকি ঝামেলা আছে? ভাই ক্লিয়ার। ক্লিয়ার। দ্বিতীয়টা বলো। তারপর বলতো আমি যদি তারপরে বলতাম, ভাই, কি বলো তারপর কি ভাই কিছু না। লেখা আছে? আই উইশ, বলতো আই উইশের পরে শুধু মুভ দিছে। এবার বলতো আই উইশ মুভ দিছে, এবার কি দিবা? To move. টু মুভ। ভেরি গুড। এই তো সাবজেক্ট দেয় নাই, তার মানে টু মুভ হবে। কিন্তু যদি এরকম হতো, বলতো ভাই আই উইশ, আই মুভ, ব্র্যাকেট ক্লজ, ব্র্যাকেট ক্লজ, এবার সামনে যাই দেখলাম লেখা আছে এস্টারডে। এবার বল কি হবে? হ্যাড মুভ। Had moved. হ্যাড মুভড। এটা দ্বারা আমরা কি বুঝলাম? বোঝার চেষ্টা কর, আমি তোরে বুঝাইতে দিয়েছি তোদের। এখানে উইস্ট থাকলে অতীত আছে কি নাই তা কিছু দেখার দরকার নেই, কারণ উইস্ট নিজেই অতীত, পাস্ট। এ কারণে এখানে হবে হ্যাড মুভড। এখানে উইশ আছে রে ভাই, কিন্তু তারপরেও যদি স্টার্টে থাকে, মানে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, মান্থ, লাস্ট মান্থ, ইত্যাদি ইত্যাদি থাকা, মানে বুঝতে হবে তোর এটা অতীত বুঝাইছে। আর অতীত বুঝালেও এখানে হ্যাড প্লাস বি থ্রি বসবে। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই বুঝতে পারছি। বুঝছি। এত কঠিন করে আসবে না, কিন্তু তারপরে শিখাই দিলাম। আসলে আসবে কি জানো? আই উইশ আই ওর কিং। এবার প্র্যাকটিস কত দেখি কি বোঝা বুঝছো? এই দেখ, দেখি তো তোমরা কি করো আমার সাথে সাথে। বেশিও বুঝবা না, খারাপ কমও বুঝবা না। আমাকে একজন বলো তো, এই যে কোশ্চেনটা 11 নম্বরটা, এটা কোন স্ট্রাকচারে পড়ছে? 3 নাম্বার 2 সলভ হবে। বা হবে। সবাই কি বুঝছো ভাই? প্লিজ আমাকে একটু বলো। জি, জি এটা 2 ভাই। সলভ হবে। পরেরটা বলতো আই উইশ হি, Had solved. সলভ হবে। আই উইশ, এই যে এটা 13 নম্বরটা। ইস, এটা বেশি। পারতেছ না? এই যে ফুড কুড সলভ, Had solved. Would ফুড solve. সলভ হবে। ভাই আপনি বলেন, কুড সলভ লাগতেছে। এখানে তোমরা কুড সলভ বলতেছো, আমি একটু বলে দেখি তো। আচ্ছা, আমি যদি এখানে এরকম দিতাম SOLVED সলভ, সমস্যা আছে কোনো? No. তাহলে হ্যাড সলভ বললা কি দেখি? এখানে হ্যাড সলভ যে বলছো সে কি দেখে বলছো আমাকে একটু বলো তো, বা তোমার কাছে কেন মনে হয়েছে ওইটাই তোমার সলভ করা দরকার। হ্যাড সলভ, ভাইয়া সামনে যে সাবজেক্ট ওটা খেয়াল করিনি। আর এখানে যে তুমি সলভ হ্যাড সলভ বললা, এটা বলা যাবে না, কারণ এখানে অতীত নির্দেশক কিছু না থাকলে হ্যাড আসবে না। এখানে অতীত নির্দেশক হয় B2 থাকবে, মানে উইস্ট থাকবে, উইস্ট, আর নাহলে থাকবে স্টার্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো কিছু একটা থাকবে। আমাকে একটু বলো তো, এখানে এই কোশ্চিনটাতে যদি তুমি কুড সলভ দাও তাও অ্যান্সার হয়,
আবার শুধু সলভ দিলে তাও অ্যান্সার হয়। তবে যারা কুড দিয়েছো তাদেরটা অ্যান্সার হবে, আবার যারা শুধু সলভ দিয়েছো তাদেরটাও হবে। কিন্তু এবার তোমরা বলো তো 14 নম্বর কোশ্চেনটা আই আছে, উইশ আছে, কিন্তু লাস্টে স্টার্টে আছে, বলো তো কি হবে অ্যান্সার? হ্যাড সলভ। হ্যাড সলভ। সবাই কি বুঝছো হ্যাড কেন হয়েছে? জি ভাইয়া। এই ভাইয়া এবার বলো তো আমাকে, এই যে উইস্ট আছে, এবার অতীত নাই কিন্তু উইস্ট আছে, কি হবে? হ্যাড হ্যাড সলভ। সলভ হ্যাড সলভ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে জি একটা ভাইয়া। কথা বলতে চাই আমি, তোমাদের তো এখানে লেখা লাগছে, তো ওখানে অপশন এরকম থাকবে, তো দেখা যাবে কি V2 গ্রুপ থাকবে, V2 গ্রুপ। তখন V2 থাকলে তুমি V2 বসাবা, যদি মডাল আসে তুমি কুড বসাবা, যদি দেখো না পাস্ট ইন্ডিকেশন আছে অথবা স্টার্টে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার এমন কিছু একটা আছে, তখন তুমি হেড প্লাস V3 বসাবা। এটা সিম্পল। বাট এই টাইপের কোশ্চেন খুবই কঠিন, এরকম আসার কথা না, বাট আসলেও আমরা কোনো সময় রিস্ক নিব না, আমাদের ক্লিয়ার থাকতে হবে কনসেপ্ট। তার মানে দেখো 11 নম্বরটা সাবজেক্ট নাই তাই 2 বসছে, এই জায়গায় উইশ আছে কিন্তু আমি দেখছি অতীত নির্দেশক কোনো শব্দ নেই, তাহলে আমি ডিরেক্টলি V2 বসাইতে পারি। আর যদি কুড থাকে সেক্ষেত্রে আমি কুড আনতাম। আর 14 নম্বরটা উইশ আছে কিন্তু এখানে স্টার্টে আছে, তার মানে অতীত দিয়ে দিয়েছে। আর অতীতের কোনো কথা থাকা মানে হ্যাড প্লাস V3 উইশের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। কথা কি এতটুকু বুঝাইতে পারছি? আর জি ভাই। লাস্টেটা অতীত নির্দেশক নাই কিন্তু অতীত রূপ লেখা আছে। পাইছো? তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো ভাই। প্লাস হ্যাড সলভড হবে। কোনটা ভাই বলো? হ্যাঁ লাস্টেরটা হ্যাড সলভ। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাড সলভড হবে। কথা কি বুঝতে পেরেছো? জি। কারো কোনো সমস্যা আছে এটুকু? না। এবার কোশ্চেন সলভ করি, চলো নর্মাল কোশ্চেন সলভ করি। ভাইয়া 12 নাম্বারটা এই জায়গায় 12 নম্বরটা পরে করাবো। এবার দেখো, শুরু করে দেই। এই ইপের নিয়ম সব মনে আছে? জি ভাইয়া। না পড়ে জি ক্লাসে ভাইয়া। জয়েন করবা না, পড়ালেখা করো না, করারই দরকার কি তাহলে? এবার পড়ালেখা ভালো করে না পড়লে একদম ঠিক প্রপারলি পড়ে জয়েন করতে হবে। এবার একটু মনোযোগ দিবা, ধাপা ধাপ করে কোশ্চেন সলভ করতে হবে, মনোযোগ দিও। একটা না কোশ্চেন সলভ হবে। যাদের কাছে শিট আছে তারা তো শিট নিয়ে বসেছ, আর যাদের কাছে শিট নাই তারা তো এগুলোই দেখে করতেছে ভালো। এবার দেখো, ওয়াটার ইজ, বলো তো ইজ কোন টেন্সে? প্রেজেন্টে না? প্রেজেন্ট। কোনো টেন্সের নাম বলা লাগবে না, প্রেজেন্ট কিনা। এই টপিকে প্রেজেন্ট হলেই হয়, প্রেজেন্ট বুঝলেই হবে। প্রেজেন্ট কিনা বলো তো? জি ভাইয়া। বি জি ওয়ান। ভাই। তার মানে পরবর্তী অংশ উইল আসবে, কি আসবে? সুতরাং অ্যান্সার হবে উইল বয়েল এন্ড এসকেপ, আনসার নাম্বার এ। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? আরে কোশ্চেন করে ভয়তে আবার বসে থাকো না, মনে করতেছো জানি এখান থেকে মারবো তোমাকে, এরকম না বিষয়টা, কিন্তু বলতে হবে তো। না স্যার, মিলাইতাছি যে হইছে কয়টা লেখা রাখছে আর কি। এটা কি বুঝছো সবাই? সাকিব হ্যাঁ, বুঝছিস? হইছে। জি স্যার বুঝছি। এই যে ইজ হিটেড লেখা আছে, প্রেজেন্টে আছে, দ্যাটস উইল আসছে। এবার বলতো এম ইজ আর, আবারও আর আছে, আবারও কি প্রেজেন্ট কিনা বলতো ভাই? জি জি। স্যার প্রথমটা হবে অ্যান্সার। প্রথমটা হবে, রাইট। উইল প্রবাবলি গো আপ, এই যে উইল আসছে আর এই যে গো আপ বসেছে। সবাই কি এতটুকু বুঝেছো? জি এরপর ভাই। এরপরটা ইফ আমেরিকানস এইট আছে, ইটের পাস্ট রূপ এইট, এটা কি আমরা জানতাম? হ্যাঁ। বলতো আগের অংশে V2 থাকলে, বলতো আগের অংশে V2 থাকলে স্যার উল্টো হবে উঠ। প্লাস ভার্ব ওয়ান। verb one উড প্লাস Would ভার্ব, plus- ভার্ব হবে, রাইট, উড বি। ইয়েস। এবার দেখো, অ্যাকর্ডিং টু সাম হিস্টোরিয়ানস, মাইক্রোফোন অফ করো, খালি শোনো, সমস্যা হলে আমার জানাবা। এখানে লেখা আছে হ্যাড নট ইনভেডেড, হ্যাড প্লাস V3 আমাদের 3 নাম্বার স্ট্রাকচারে পড়েছে, আর আমরা 3 নাম্বার স্ট্রাকচারে উড হ্যাভ প্লাস V3 শিখিয়েছিলাম, অ্যান্সার নাম্বার সি। উড হ্যাভ প্লাস V3, হ্যাড প্লাস V3 থাকলে উড হ্যাভ প্লাস V3 হয়, 3টে স্ট্রাকচার ছিল। এরপরে আমাদের 2 নাম্বার স্ট্রাকচারে অথবা দিয়ে একটা ওয়ার্ড ছিল ওয়ার, অর্থাৎ আমাদের 2 নাম্বার স্ট্রাকচারে ছিল উড প্লাস V1, এই কারণে অ্যান্সার করব উড এক্সপিরিয়েন্স।
অর্থাৎ আমরা দ্বিতীয় নম্বর স্ট্রাকচারটা একসাথে দুইটা শিখাইছিলাম, হয় কোনো ভার্বের ভি টু আর নাইলে ওয়ার। ওয়ার থাকলে হয় আগের অংশে ভি টু বা ওয়ার থাকলে, দ্যাট মিনস ইফ যুক্ত অংশে ওয়ার বা ভি টু থাকলে আমরা বসাবো উড প্লাস ভি ওয়ান, উড প্লাস ভি ওয়ান। কথা কি বোঝাতে পেরেছিলাম? এতটুকু সবার হয়েছে রে ভাই বোন, তোরা বল। জি ভাই জি হয়েছে। ভাইয়া জি ভাই হয়েছে। ইনশাল্লাহ। এরপরে একটু মনোযোগ দিস ভাই, এরপরের দুটো কোশ্চেন আনলেস, তবে 7 নম্বর কোশ্চেনটা আনলেসে গুরুত্বপূর্ণ, ওইটা ততটা গুরুত্বপূর্ণ না। যেমন ফুটবল টিমস ডোন্ট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ, ফুটবল টিমগুলো সুপার বোল চ্যাম্পিয়নশিপ খেলে না যদি না তারা ন্যাশনাল অর আমেরিকান কনফারেন্সে যেতে, অর্থাৎ তাদের হয় ন্যাশনাল অথবা আমেরিকান কনফারেন্সে জিততে হবে। এখন যদি যেতে, যদি না ইংলিশ আমরা শিখিয়েছিলাম আনলেস। কি শিখাইছিলাম বল? আনলেস। আনলেস আনলেস, এটা একটা আনলেস আছে, এখানে একটা আনলেস আছে, তাহলে আমরা আনলেস পেলাম দুইটা। কিন্তু আমাদের কিন্তু একটা নিয়ম ছিল, তোদের মনে আছে কিনা, যে আনলেস এর পরে তো সাবজেক্ট দিবি, কিন্তু সাবজেক্টের পরে নতুন একটা ভার্ব বসাইলে হবে না, অবশ্যই ভি ওয়ান বসাইতে হবে। কি বসাইতে হবে বল? ভি ওয়ান। তাহলে ফিউচার হবে। পরেরটা ফিউচার হবে, পরেরটা ফিউচার হবে না কি হ্যাঁ হবে? এটাই বলতেছিলাম। এটা তো বিষয় না, কিন্তু আনলেস যুক্ত কিন্তু ফিউচার হবে না। ভুল অ্যান্সার কিন্তু করবা না, মিজাজ কিন্তু গরম করে দিতেছ। আনলেসটা কিন্তু কোনো সময় ফিউচার হবে না, সেই আনলেসটা শুরুতে থাকুক আর পরে থাকুক। আনলেস যুক্ত অংশে কোনোদিনও ফিউচার হবে না, যেখানে আনলেস থাকবে ওইটা সবসময় প্রেজেন্ট হবে, ওই অংশটা সবসময় প্রেজেন্ট হবে। আর আগেরটা বা পরেরটা কি হলো না, এটা আমাদের কোনো কাজ না। কথা কি আমি বোঝাতে পেরেছি রে ভাই? জি এবার বলো, এই জায়গা আছে আনলেস দে উইল উইন, এটা হচ্ছে ফিউচারে। আনলেস দে উইন, এখন তোমাদের কোনটা মনে হওয়া উচিত? এ নাম্বারটা। এ নাম্বারটা হবে আনলেস, রাইট। কারণ আনলেস তখন শুরুতে ছিল, তুমি মনে করছো পরেরটা। আরে ভাই, আনলেস যেখানেই থাকবে তারপরে সাবজেক্ট, তারপরে ভি ওয়ান বসাবো, আর কোনো কাজ নাই তোমার। তুমি বুঝলো ভি ওয়ান, না বুঝলো ভি ওয়ান। কথা কি বুঝছো নাকি বুঝো না এবার? বুঝতে পারছি। তাহলে ভাইয়া কি করবা বলো? আনলেস থাকা মানে যে অংশে আনলেস থাকবে, আমি বলছিলাম ওই অংশে ভার্বের জায়গায় গ্যাপ দিবে, আর ওই অংশটা তুমি সবসময় ভি ওয়ান বসাবা। কোনো সময় ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড কিচ্ছু আনা যাবে কি যাবে না? যাবে না। যাবেন। এবার দেখ, এবার বলতো দেখি, এই যে আনলেস, আর এখানে তোরা ভাইয়া দেখতে পাচ্ছিস সবাই একটা সাবজেক্ট দেয়া আছে না ভাইয়া? বলতো। এটা সি হবে। আমি কি অ্যান্সার বলতে বলছি? আমি বলছি সাবজেক্ট আছে, ও, সাবজেক্ট আছে। তো যেহেতু সাবজেক্ট আছে, এখানে আনলেসও আছে, এখানে সাবজেক্টও আছে, তো আমি তো জানি সাবজেক্টের পরেই ভি ওয়ান বসবে, দ্যাটস অ্যান্সার হবে কমপ্লাইস। কথা কি বুঝতে পারছো ভাই সবাই? শোনো, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করো, আমি আবার বুঝাই। না ভাইয়া ভাই বুঝতে পারছি। না বুঝলে আমরাই বলবো। তোরা তো বলবি, তোদের কাছে আসলে আমার 45 মিনিট অটোমেটিক্যালি শেষ হয়ে যায়, 5 মিনিট পরে জয়েন দেবার, বুঝে মুখস্থ করে আবার জয়েন দিবি।